এই ঈদের ছুটিতে আমি আর প্রান্ত ভাই মিলে বেরিয়ে পড়েছিলাম ছোট্ট এক স্মরণীয় সফরে, গন্তব্য কক্সবাজার। সায়দাবাদ থেকে বাসে উঠে প্রায় ৮ ঘন্টা জার্নি শেষে আমরা পৌঁছাই আমাদের হোটেলে। সমুদ্র দেখা না গেলেও রুমের বারান্দা থেকে চোখে পড়ে সবুজে মোড়ানো পাহাড়। সকালের নাস্তা শেষে আমরা সোজা রওনা দিই সেই জায়গাটির দিকে যার টানে এতদূর ছুটে আসা। আর সেখানে পৌঁছাতেই ভিড় দেখে মনে হচ্ছিল ঢাকার নিউ মার্কেটে এসেছি। কিন্তু সমুদ্রের জলে নামার পর সব ক্লান্তি এক নিমিষে উড়ে গেল। এক অপার প্রশান্তি যেন। দুপুরে খাওয়া দাওয়ার পর বিকালে আবার যাই সূর্যাস্ত দেখতে, কিন্তু প্রকৃতি যেন তখন অন্য মুডে। আকাশ মেঘে ঢেকেছিল। তবু মন খারাপের সুযোগ নেই, কারণ সন্ধ্যায় আমরা চলে যাই রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের উদ্দেশ্যে। সেখানে ঢুকেই চোখে পড়ে রং বেরঙের সামুদ্রিক মাছ, ঠিক যেন ছোটবেলার ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেলের আন্ডার ওয়াটার ডকুমেন্টারি। এক জায়গায় দেখি বাচ্চাদের ফিডার দিয়ে কার্প মাছকে খাওয়ানো হচ্ছে। দৃশ্যটা এতটাই কিউট, না হেসে থাকাটা একদমই মুশকিল। কিন্তু রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের সবচেয়ে রোমাঞ্চকর অংশ হলো সেই জায়গাটা যেখানে আমাদের চারপাশ ঘিরে ঘুরছে হাঙর সহ নানান সামুদ্রিক প্রাণী। চোখের সামনে হাঙর দেখতে যতটা ভয় পাওয়ার কথা, বাস্তবে দেখলাম এরা নিরীহ টাকি মাছের চেয়েও শান্ত। পরদিন সকালে বেরিয়ে পড়ি মেরিন ড্রাইভ রোডের কিছু সুন্দর স্পট এক্সপ্লোর করতে। একদিকে পাহাড়, অন্যদিকে গর্জন করা সমুদ্র। এমন দৃশ্য শুধু চোখ নয়, মনেও গেঁথে যায়। প্রথম গন্তব্য ছিল দরিয়ানগর। পাহাড় আর ছোট্ট ঝর্ণার কম্বিনেশন থাকলেও যেন আমার বাসার বেসিন থেকে এর চেয়ে জোরে পানি পড়ে। হঠাৎ সিদ্ধান্ত নেই আকাশে উড়ব। প্যারাসেলিং করি সমুদ্রের ওপর দিয়ে। খরচটা একটু বেশি হলেও অভিজ্ঞতাটা ছিল দারুণ। হঠাৎ করে স্পিড কমে যাওয়ায় আমি ধীরে ধীরে নিচে নামছিলাম। পা ছুঁয়ে যায় সমুদ্রের জল, আর তারপর আবার স্পিড বাড়ে। এই কয়েক সেকেন্ডই ছিল প্যারাসেলিং এর সেরা মুহূর্ত। এরপর চলে যায় কাঁকড়া বিচে। কাঁকড়া বিচে যাওয়ার প্রথমে পড়বে একটি কৃত্রিম বন। এখন যা দেখতে পাচ্ছেন তা হলো ছোট জাতের কাঁকড়ার বাসা। ছোট জাতের কাঁকড়ারা নিজেদের বাসার চারপাশে সাজিয়ে তোলে সম্ভাব্য সঙ্গী আকৃষ্ট করার জন্য। লাল কাঁকড়া না দেখলেও ছোট কাঁকড়ারা ঠিকই আমাদের স্বাগতম জানিয়েছে। আর এভাবেই শেষ হলো আমাদের কক্সবাজারের শর্ট ট্যুর। হয়তো ছোট্ট একটা ট্যুর ছিল, কিন্তু স্মৃতিগুলো তা রয়ে যাবে অনেক দিন মনে, ভিডিওতে আর এই গল্পে।